রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ঈমান ও কুফরের মাঝখানের পার্থক্য। সহিহ মুসলিম। এই হাদিসের মাধ্যমে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। নামাজ কেবল দৈনিক একটি ফরজ ইবাদত নয়, এটি একজন মুসলিমের জীবনের কেন্দ্রবিন্দু। নামাজ হলো এমন একটি ইবাদত যা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। যখন কোনো মুমিন নামাজে দাঁড়ায়, সে যেন সরাসরি আল্লাহর সামনে হাজির হয়। তার হৃদয়ে বিনয় থাকে, মুখে থাকে তাসবিহ, আর মন থাকে আল্লাহর ভয়ে পরিপূর্ণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। এই আয়াতও আমাদের শেখায়, নামাজ শুধু শরীরের জন্য নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করে, চরিত্রকে গঠন করে, আর অন্তরে তাকওয়া সৃষ্টি করে। যে ব্যক্তি নিয়মিত ও একাগ্রতা ভরে নামাজ আদায় করে, তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে। সে দুনিয়ার চিন্তা ও কষ্ট থেকে প্রশান্তি লাভ করে। আর যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে ধীরে ধীরে গুনাহ ও অন্ধকারের পথে চলে যায়। নবী করিম শাহ আরও বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। নামাজ ঠিক থাকলে বাকিগুলোও ঠিক থাকবে, আর নামাজ নষ্ট হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। তিরমিজি। ভাই ও বোনেরা, এই দুনিয়ার ব্যস্ততা, মোবাইল, কাজ বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর মাঝেও আমরা যেন নামাজকে না ভুলে যাই। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ। তাই আসুন আমরা এখনই নিজেকে সংশোধন করি, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। তাহলেই আমাদের জীবন বরকতময় হবে এবং আখিরাতে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে।